হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা দেখেই বুঝতে পারছো। ডিম তড়কা করব। তা প্রথমে তড়কার ডালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। তারপরে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরের দিনকে দেখো ডালগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর সেই কারণে আমি সেই ডালগুলোকে আর সিটি না দিয়ে গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আদা আর হচ্ছে হলো রসুন আর ধনে এই জিরার গুঁড়ো বেটে নিয়েছি। আর হচ্ছে হলো তোমার এদিকে হচ্ছে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। তারপরে আমি রান্নাটা শুরু করব, তো তোমরা দেখতে থাকো। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, এখন তেলটা ভালো করে নাড়িয়ে কড়াইয়ের চারধারে লাগিয়ে দিলাম তেলটাকে খুন্তি দিয়ে। তার কারণ যাতে তেলটা তরকারিগুলো না লেগে যায়। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে ভালো করে সেটাকে নাড়াচাড়া করতে লাগলাম। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে ঢেকে রাখলাম, একটু সেদ্ধ হয়ে গেছে যেই, তখনই কিন্তু কুচিয়ে রাখা যে টমেটোগুলো কুচো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিটাকেও বেশ করে নাড়াচাড়া করতে হবে। তারপরে লঙ্কার কুচিও দিয়ে দিলাম একসঙ্গে। এই দুটোকে একসঙ্গে আবার ঢেকে রাখলাম কিছুক্ষণ। ঢেকে রাখার পর বেশ সেদ্ধ হয়ে গেছে দেখো টমেটোটা। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তার আগে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ, নুন, এগুলো দিয়ে বেশ করে খুন্তি দিয়ে নাড়তে লাগলাম। আর তেলটা যেই মশলা থেকে ছেড়ে যাবে সেই মুহূর্তেই আবার দিয়ে দিলাম হচ্ছে ডিম ফেটিয়ে রেখেছিলাম যে সেই ডিমটা দিয়ে এখানে অমলেটের মতো করে নিয়ে তারপরে ওই পেঁয়াজ লঙ্কা যা দেওয়া ছিল সেগুলোর সঙ্গে মিশিয়ে ভালো করে তারপরে সেদ্ধ করা যে তরকার ডালটা সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে সেটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে দিয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে নামানোর আগ মুহূর্তেই দিয়ে দিলাম একটু কুচানো ধনেপাতা আর একটু কসুরি মেথিও দিয়ে দিলাম, বেশ গন্ধটা সুন্দর হবে। আর তার সাথে আর একদম নামানোর আগে শেষ মুহূর্তে আর কি, তরকারিটা যখন নামাবো তখন দিয়ে দিলাম হচ্ছে তরকার মশলা আর একটু ঘি দিয়ে আমার তরকার পুরো রেডি হয়ে গেছে। এক তরকা দেখো কি সুন্দর হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রাখছি আস্তে আস্তে, তারপরে পরিবেশন করব। তোমরাও এভাবে ডিম তরকাটা তৈরি করো, দেখবে খুব সুন্দর লাগে খেতে।